আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি দার্জিলিং কমলার চারা। মাশাল্লাহ, বড় হয়ে গেছে। খুব ছোট্ট একটি চারা এনেছিলাম আমি, এটি মাতৃগাছ থেকে গ্রাফটিং করা। বাট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যারা ছাদ বাগান করেন বা যারা গাছ লাগিয়ে থাকেন কন্টিনিউ, তাদের জন্য আমার মেসেজটা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গ্রাফটিং করা হয়েছে, এই যে গ্রাফটিংয়ের যে দাগ রয়েছে সেটা এখনও রয়েছে। বাট যেটার সাথে গ্রাফটিং করা হয়েছে, এই যে যেই গোড়াটা রয়েছে গাছের, এখানে এই গাছের গোড়ার সাথে আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে পাতা রয়েছে, এই পাতার সাথে কোনো মিল নেই। এই যে এই পাতার সাথে এই পাতার কোনো মিল নেই। এটা একটি জাম্বুরার গাছের গোড়ার সাথে এটা গ্রাফটিং করা হয়েছে বেসিক্যালি। তো এখানে যে ব্রাঞ্চ হয়েছে, এই ব্রাঞ্চগুলো যদি আপনি কেটে না দেন, সেক্ষেত্রে আপনার গাছের গ্রোথ থেমে যাবে। সো এই ব্রাঞ্চগুলো আপনার কেটে দিতে হবে। এই দেখতেই পাচ্ছেন এই গাছের গ্রোথ অনেকটাই, পাতাগুলো ইয়া হয়ে গেছে, ভুরিয়ে গেছে। পুষ্টি গুণাগুণ যথেষ্ট পরিমাণ না পেলে গাছের এমনটা হয়ে থাকে। এখানে নিচে যেই ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চগুলোতে গাছের যে পুষ্টি, এই নিচের অর্ধেক অংশের পুষ্টি এটা খেয়ে ফেলে। তো এটাকে আমি কেটে ফেলবো। এটাকে কেটে ফেলবো, এটাকে কেটে দিচ্ছি। কেটে দিলাম দুইটাকে। স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটি জাম্বুরা গাছের গোড়া কাটা রয়েছে। এখানে জাম্বুরা গাছ থেকে এটা সায়ন করা হয়েছিল বেসিক্যালি। সো যারা ছাদ বাগান করেন তারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, যাতে এই ভুলগুলো কখনোই না হয়। আপনি একটি গাছ লাগালে সেটা অবশ্যই টেক কেয়ার করতে হবে। সেই গাছের ব্রাঞ্চগুলো আসলে কিভাবে বেরোচ্ছে, এই জিনিসগুলো অবশ্যই দেখবেন। এটা মাতৃগাছ থেকে সাইন করা কি না, এটা খেয়াল করবেন। তাহলেই আপনাদের গাছের গ্রোথ ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।